এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফোর্থ সেমিস্টার ইংলিশ অনার্সের সিলেবাস ডিসকাস করে দেবো। সো তোমাদের সিলেবাসটা অত্যন্ত বড় ফোর্থ সেমিস্টারে, বাট সহজই আছে, খুব একটা বেশি কঠিন নয়। খুব ইন্টারেস্টিং তোমাদের লিটারেচারের পোর্শনস রয়েছে। অ্যান্ড তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে দাদা এখনো সিলেবাস মানে তোমাদের পরীক্ষা হয়নি থার্ড সেমিস্টারে, এবার সিলেবাস ডিসকাস করছো। একটা কারণ আছে, তোমাদের হচ্ছে কি যে এই ফোর্থ সেমিস্টারের কিছু জিনিস তোমাদের কিন্তু ডিএসসি 3-তে আসতে পারে। সেগুলোর জন্য আমি একটুখানি আগে পোস্ট করছি, তাহলে হচ্ছে কি যে একটুখানি তোমাদের সুবিধা হবে ডিএসসি 3-র ক্ষেত্রে। কী কী জিনিস ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি ফোর্থ সেমিস্টারের সিলেবাসের মধ্যে থেকে তোমাদের ডিএসসি 3-তে, সেটা হচ্ছে কি যে দেখো, ডিএসসি মানে সেমিস্টার 4-এ হচ্ছে কি 4টে পেপার আছে। তো একটা পেপার হচ্ছে কি যে নোবেল বা ড্রামা রিলেটেড রয়েছে। সো তোমাদের ডিএসসি 3 সিলেবাস হচ্ছে কি যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ড্রামা। সো এখানটায় ক্যালকাটা ইউনিভার্সিটি যে প্রশ্নগুলো, কোন প্রশ্নগুলো দেবে, যেগুলো হচ্ছে কি যে পরের সেমিস্টারে তোমাদের পড়তে হবে, তিনি সেই প্রশ্নগুলো তোমাদের কিন্তু আগে থেকে পড়িয়ে নেবে। সেই কারণের জন্য ডিএসসি 3-র পয়েন্ট অফ ভিউ থেকে ডিএসসি 4-এর সেমিস্টার 4-এর কয়েকটা সিলেবাস তোমাদের জানাটা দরকার। আর একবার বলে দিই, অনেকে তো বুঝতে পারো না, ডিএসসি 3-তে তোমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার জামা পোর্শনস রয়েছে। তো ডিএসসি 4-এর কিছু সিলেবাস বা একটা পেপার হচ্ছে কি যে তোমাদের ড্রামা রিলেটেড রয়েছে। সো ডিএসসি 3-তে হচ্ছে কি তোমাদের কেমন ধরনের প্রশ্ন আসে, দেখবে যে হচ্ছে কি সেকশন 1-এ হচ্ছে কি যে কিছু অথরের নাম বা তাদের যে ফেমাস ওয়ার্কগুলো রয়েছে ড্রামার পয়েন্ট অফ ভিউয়ে, সেই গুলো হচ্ছে কি তোমাদের দেয়। এবার এখানটাই হচ্ছে কি যে ক্যালকাটা ইউনিভার্সিটি তো যে সে প্রশ্ন দেবে না, কোন প্রশ্নগুলো দেবে যেগুলো হচ্ছে কি পরের সেমিস্টারে তোমাদের পড়তে হবে। পরের সেমিস্টারে কোনো অথরকে ধরো তোমাদেরকে পড়তে হলো, বা পরের সেমিস্টারে কোনো অথরের ফেমাস ড্রামা বা নোভেল তোমাদেরকে পড়তে হলো, সেইগুলো হচ্ছে কি যে তোমাদের ডিএসসি 3-তে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ড্রামা পোর্শনসে 5 মার্কসের হিসেবে নর্মাল হচ্ছে কি যে মানে দেওয়ার চান্স হয় সব থেকে বেশি। তো সেই কারণের জন্য আমি একটুখানি সিলেবাসটা আগে থেকে ডিসকাস করে দিচ্ছি, এবং সিলেবাসটা যেহেতু অনেকটা বড়, তোমরা মাইন্ডসেটটা তৈরি করে নেবে যে আমাদের পরের সেমিস্টারে আরও কঠিন, তো এই সেমিস্টারে ঠিক করে পড়ি। তো সেই কারণের জন্য একটুখানি আগে থেকে পোস্ট করা। আর একটা জিনিস বলে দিই, তোমরা যদি কেউ পরের সেমিস্টারে পড়তে চাও, আমাকে এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো। 280 রুপিস পার মান্থ ফিস নেওয়া হবে, 3 দিনগুলো ক্লাস হবে পার উইকে, রেকর্ডের লাইভ ক্লাস থাকবে, নোটস প্লাস হচ্ছে কি যে ইবুক দেওয়া হবে। ফার্স্ট ফিসটা এবার একটুখানি তোমাদের অন্যভাবে নেওয়া হবে, সেটা হচ্ছে কি ধরো অ্যাডমিশনের সময় তোমাকে 400 রুপিস দিতে হবে। তারপর হচ্ছে কি যে তোমাকে নোটসটা কিনে নিতে হবে। তো তোমাকে বেসিক্যালি ক্লাসের জন্য 400 রুপিস পে করতে হচ্ছে একদম একটা সেমিস্টারের জন্য। ক্লাসের জন্য অনলি 400 রুপিস তোমাকে পে করতে হচ্ছে। ওটা সেটা ওয়ান টাইম মানে তোমাদের অ্যাডমিশনের সময় দিতে হবে, এবং বাদ বাকি তোমাদের নোটসটা কিনে নিতে হবে। নোটস প্রাইস হচ্ছে কি যে 250 করে থাকে, ঠিক আছে, এক একটা পেপার। তো 4টে পেপার হচ্ছে কি যে 1000, আর অ্যাডমিশনের সময় 400, টোটাল মানে 1400 টাকা তোমাদের হয়ে যাবে। কেউ একবারও পে করতে পারো ওয়ান টাইমে, ঠিক আছে। তো চলো, এবার হচ্ছে কি যে আমরা ফোর্থ সেমিস্টারে প্রথম যে পেপারটা আছে ডিএসসি 5, সেটা একটু দেখে নেবো। এখানে তোমাদের পপুলার লিটারেচার রয়েছে। এখানটায় বেশ সুন্দর সুন্দর তোমাদের পোর্শনস পড়তে হবে, যেমন একটা রয়েছে থ্রু দ্য লুকিং গ্লাস। খুব সুন্দর, তুমি পড়ে অবাক হয়ে যাবে যে থ্রু দ্য লুকিং গ্লাস মানে এত সুন্দর একটা লিটারেচার হতে পারে, ব্যবহার হতে পারে। নেক্সট হচ্ছে কি যে আবুল তাবল রয়েছে তোমার। নেক্সট হচ্ছে কি তোমার টিনটিন ইন তিব্বত রয়েছে। তারপর হচ্ছে কি একটা মাস্টার পিস রয়েছে, দ্য হাউন্ড অফ বাস্কারভিলস, হাউন্ড অফ দ্য বাস্কারভিলস। এটা এত সুন্দর অ্যাকচুয়ালি একটা ডিটেকটিভ স্টোরি, তুমি পড়ে পাগল হয়ে যাবে। মানে এত অবাক কর একটা ডিটেকটিভ স্টোরি, সব থেকে ফেমাস অ্যান্ড সব থেকে আমার ফেভারিট অ্যাকচুয়ালি ডিটেকটিভ স্টোরির মধ্যে এটা। সো তোমাদের এই তাহলে কটা পপুলার, প্রথম হচ্ছে কি ডিএসসি 5-এ তোমাদের একটা, তারপর হচ্ছে কি যে তোমাদের আবল তাবল, তারপর হচ্ছে কি একটা, দুটো, তিনটে, চারটে। তো চারটে পড়তে হবে এখান থেকে। নেক্সট হচ্ছে কি যে তোমাদের ডিএসসি 6। ডিএসসি 6-এ হচ্ছে কি তোমাদের ডিএসসি 4-এর যে সিলেবাসটা তেমনই সিলেবাস। দুটো স্টোরিজ পড়তে হবে তোমাদেরকে এখান থেকে। তিনটে গল্প, তিনটে পোয়েট্রি আছে, দুটো লেডি, আওয়ার ক্যাজুয়াল ট্রি এন্টারপ্রাইজ, এবং হচ্ছে কি একটা নোবেল আছে রাজমোহনস ওয়াইফ, ঠিক আছে। কোশ্চেন্স প্যাটার্ন তোমরা এবারে যেমনভাবে কোশ্চেন প্যাটার্নে পরীক্ষা দেবে, ঠিক তেমনই কোশ্চেন্স প্যাটার্ন তোমাদের এই পেপারটার হবে। ওই পেপারটার ক্ষেত্রে কি হবে, তোমাদের প্রত্যেক কটা সেকশন থেকে দুটো করে প্রশ্ন দেবে, ঠিক আছে। একটা করে অ্যান্সার্স করতে হবে, 5 মার্কসের হচ্ছে কি যে প্রত্যেক কটা পোর্শনস থেকে 5 মার্কসের থাকবে একটা করে। মোটামুটি তাহলে কত, একটা, দুটো, 4, 5, 60, আর তিনটে হচ্ছে কি 5 মার্কসের প্রশ্ন করতে হবে এখান থেকেও। নেক্সট হচ্ছে কি যে তোমাদের পোয়েট্রি, ডিএসসি 7, 3 নম্বর পেপার এটা। এখানটায় তোমাদের পোয়েট্রি সেকশনসের ওয়ান ডে আই রোট নেম একটা,
টু হিজ কো-মিস্ট্রেস, প্যারাডাইস লস্ট এবং দ্য ডেথ অফ দ্য লক, ক্যান্টোজ 1 থেকে 3। এবার এটা হচ্ছে কি যে একটা নিউ ক্লাসিক্যাল এজে একটা হিরোইক পোয়েট্রি বা লং ন্যারেটিভ পোয়েট্রি। টোটাল 5টা ক্যান্টোস আছে এখানটায়, বাট তোমাদেরকে টোটাল 1 থেকে 3 অবধি পড়তে হবে ক্যান্টোস। তারপর হচ্ছে কি যে ব্লেকের দ্য ল্যাম্প অ্যান্ড দ্য টাইগার, এই একটা পোয়েট্রি আছে। টোটাল যেখান থেকে কটা পোয়েট্রি পড়তে হচ্ছে, 1টা 2টো 3টে 4টে 5টা, টোটাল 5টা পোয়েট্রি পড়তে হবে। নেক্সট হচ্ছে কি যে তোমাদের যেটার জন্য আজকে ভিডিওটা করা, সেটা হচ্ছে কি যে এই পোর্শনসটা। সো দেখো, এবার হচ্ছে কি যে তোমাদের ডিএসসি 3-তে দেখবে আমি অসবর্ন নিয়ে দিয়েছি, অস্কার ওয়াইল্ড নিয়ে দিয়েছিলাম, কনগ্রেভ নিয়ে দিয়েছিলাম, শেক্সপিয়ারকে নিয়ে দিয়েছিলাম। তো এদের কিন্তু এই যে 4টে অথর বা তাদের যে লেখা, লুক ব্যাক ইন অ্যাঙ্গার, দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, ম্যাকবেথ, এগুলো কিন্তু তোমাদের এই সেমিস্টারের জন্য 5 মার্কসের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। বুঝা গেছে? 5 মার্কসের জন্য। অসবর্ন তো আমি দিয়েছি, অস্কার ওয়াইল্ড হয়তো সাজেশনে দিয়েছি বাট মক টেস্টে নেই, কনগ্রেভকে তো আমি দিয়েছি, মক টেস্টও দিয়েছি, উইলিয়াম শেক্সপিয়ারকেও নিয়েও হয়তো মক টেস্ট আমি দিয়েছি। বাট মক টেস্টে না দিলেও তোমরা যখন ওই যে মার্চেন্ট অফ ভেনিস পড়বে, ওখান থেকে তুমি উইলিয়াম শেক্সপিয়ারকে নিয়ে কিছুটা লিখতে পারবে। দেখবে প্রত্যেকটা অ্যান্সার্সের ইন্ট্রোডাকশানে উইলিয়াম শেক্সপিয়ারকে নিয়ে কিছু লেখা আছে। তো সেটার জন্য এদের এই যে 1 2 3 4জনের সময় কিন্তু অনেকটা গুরুত্ব দিয়ে তোমরা পড়বে 5 মার্কসের জন্য। সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু অসবর্নের লুক ব্যাক ইন অ্যাঙ্গার, এটা কিন্তু ঠিক আছে। তারপর হচ্ছে উইলিয়াম কনগ্রেভের ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এবং অস্কার ওয়াইল্ডে কিন্তু দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, এটা। তো এদের ওয়ার্কগুলো কিন্তু তোমাদের এবারে কিন্তু পড়িয়ে নেবে ক্যালকাটা ইউনিভার্সিটি এক্সামের থ্রুতে, সেটার জন্য পড়বে। এবং এগুলো কিন্তু খুব সুন্দর, তোমরা পড়লে আরও হবে। আর আমি চেষ্টা করবো তোমাদের 4th মান্থে হচ্ছে কি তোমাদের 4th সেমিস্টারটা শেষ করে দেবার, মানে 4 মান্থের মধ্যে সিলেবাসটা শেষ করে দেওয়া। তার কারণ তোমাদের 4th সেমিস্টারে খুব একটা টাইম দেবে না ক্যালকাটা ইউনিভার্সিটি, অ্যান্ড যেহেতু খুব একটা টাইম বেশি দেবে না এবং তোমাদের যেহেতু অনেকটা বড় সিলেবাস, আগে থেকে শেষ করলে এটাই সুবিধা হবে যে তোমরা প্র্যাকটিস করতে পারবে এত বড় যেহেতু সিলেবাস। এবং 4 মান্থে যদি শেষ করে দিই তাহলে তোমরা কিন্তু আরও 1-1.5 মাস মোটামুটি পাবে যে হচ্ছে কি সিলেবাসটাকে ভালোভাবে রিভাইজ করা। সেই জন্য আমি 3 দিন করে ক্লাস রাখছি অ্যাকচুয়ালি। তো যারা পড়তে চাও এই 2 নাম্বারে এখন থেকে হোয়াটসঅ্যাপ করে রাখতে হবে, তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিচ্ছি আমি, সেখানটায় জয়েন হয়ে থাকো। দেন যখন আমি বলবো তখন ফিস পে করে দিও। সো থ্যাংক ইউ।